আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি কোরবানি ঈদের স্পেশাল গরুর মাংসের এই রেসিপিটি করে দেখাবো। এতটাই টেস্টি, এতটাই ফ্লেভারফুল, আপনারা লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে যেমন হয়েছে খেতেও বেশ মজা হয়েছে, ট্রাস্ট মি। তাই এই কোরবানি ঈদে কিন্তু একবার হলেও আমার রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমি যে কোনো রেসিপি কিন্তু খুব সহজভাবে করি। আপনারা কিন্তু হাতের কাছে থাকা আমরা মাংসে যেরকম র্যান্ডম মশলা ইউজ করি সেরকম কিন্তু সেরকম মশলা দিয়ে কিন্তু আপনি মজাদার এই মাংসটি রান্না করতে পারেন। ট্রাস্ট মি, আপনি কিন্তু জাস্ট একটু সব কিছু ফলো করে রান্না করলেই কিন্তু অনেক অন্যরকমভাবে কিন্তু মাংসটা রান্না করা যায়। সেটা আমার রেসিপিটা ফলো করলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি 1 কেজি থেকে সামান্য একটু কম মাংস নিয়েছি। আমি এখানে হাড় চর্বি মিক্স করে মাংসটা নিয়েছি, কারণ আপনার হাড় চর্বি থাকলে ওরকম মাংসটা কিন্তু আপনার টেস্টি হয়, রান্নাটা কিন্তু খেতেও ভালো লাগে। এখানে আমি তেল দিয়ে পরিমাণ মতো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিকে আমি হালকা ভেজে নিয়েছি। আমারটা একটু বেশি কালার চলে এসেছে, কোনো সমস্যা নেই, কিন্তু অতিরিক্ত কালার আসলে কিন্তু আবার তিতা হয়ে যাবে। তারপরে এখানে আমি 1 কাপ থেকে সামান্য কম পেঁয়াজ বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি 2 চা চামচ পরিমাণ, রসুন বাটা দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ, তেজপাতা, এলাচ, লং, দারচিনি এগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে প্রথমে আমি এটা ভেজে নিব যেন পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য পানি দিয়ে দিচ্ছি, কারণ পুড়ে যাবে না হয়। এবার আমি গুঁড়া মশলাটা অ্যাড করছি। এখানে আমি হলুদ গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, কারণ অতিরিক্ত হলুদ গুঁড়া দিলে কিন্তু আপনার কালারটা কিন্তু ভালো আসে না, হলদাটে একটা কালার হয়ে থাকে। যার জন্য আমি হলুদের পরিমাণটা একটু কম দিই গরুর মাংসের মধ্যে। তারপর আমি মরিচ গুঁড়া দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ। আসলে মরিচটা আপনাদের উপর, আপনাদের যদি ঝাল হয় তাহলে কিন্তু আপনি পরিমাণটা কম দিবেন। আর আপনি সুন্দর একটি কালার আনতে চাইলে কিন্তু আপনি একটু কাশ্মীরি মরিচের গুঁড়াটা ইউজ করতে পারেন। আমার কিন্তু কোনো এখানে আমার মরিচের কালারটাই কিন্তু খুব সুন্দর, যার জন্য কিন্তু আমি এখানে আর কোনো কাশ্মীরি মরিচ অ্যাড করতে হয়নি। ধনে গুঁড়া দিয়েছি আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি লবণ দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ। আসলে সব কিছু আমি বলে দিচ্ছি, মেজারমেন্টটা কিন্তু আপনাদের উপর, আপনারা মাংসের পরিমাপের উপর নির্ভর করে সব কিছু বাড়িয়ে নেবেন, কমিয়ে নেবেন, অ্যাডজাস্টটা সেটা করে নেবেন। আমি কিন্তু প্রত্যেকটা রেসিপিতে বলে দিই পরিমাণটা। আর এখানে আমি 1 কাপ পরিমাণ একদম বড় 2টি টমেটো, পাকা টমেটো আমি লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। এটা কিন্তু কষানোর সময় দিয়ে দিবেন, তাহলে মাংসের সাথে আপনার খুব ভালোভাবে এটা কষে যাবে। তারপর আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি মাংসটা দিয়ে দিলাম। আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু আহামরি কোনো মশলা ইউজ করিনি, খুবই অল্প মশলা দিয়ে কিন্তু আমি মজাদার মাংসটি রান্না করেছি। কিন্তু এটা খেতে এতটাই টেস্টি হয়েছে, ট্রাস্ট মি। আপনারা যদি এটা আমার রেসিপিটা ফলো করে রান্না না করেন তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না এটা এতটাই মজা। জাস্ট আপনারা একটু সব কিছু যদি ঠিক রেখে যদি আপনারা রান্নাটা করেন তাহলে পারফেক্টভাবে কিন্তু আপনারাও এই মজাদার গরুর মাংসটি কিন্তু এই কোরবানিতে রান্না করতে পারবেন। আর চাইলে অনেকেই কিন্তু আবার গরুর মাংসটা পছন্দ করেন না, তারা কিন্তু খাসির মাংসটাও কিন্তু এভাবে রান্না করতে পারেন। জাস্ট একটু আপনার মশলা বা আপনার সব কিছু পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ খাসির মাংসতে একটু মশলার পরিমাণটা একটু বেশি লাগে, মরিচ মশলা সেটা একটু বাড়িয়ে দিলে হয়ে যাবে। আর টক দইটা ইউজ করতে পারেন আপনার যদি খাসির মাংসতে রান্না করেন, কারণ খাসির মাংসের একটা ফ্লেভার থাকে, যার জন্য এটা মেরিনেট করে রাখবেন টক দই দিয়ে, তাহলে কিন্তু আপনার গন্ধটা লাগবে না। আর সব কিছু এভাবে করে আপনি রান্না করলে কিন্তু আপনিও খুব সুন্দরভাবে কিন্তু রান্না করতে পারবেন। দেখুন আমি কিন্তু এটা মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু পানিটা অ্যাড করছি, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। ভালোভাবে কিন্তু মাংসটা কষিয়ে নেবেন, তারপরে কিন্তু ঝোলের জন্য, মাংস সিদ্ধ হওয়ার জন্য পানিটা অ্যাড করবেন। একেবারে দিয়ে দিবেন পানিটা, বারবার পানি অ্যাড করবেন না। যদি প্রয়োজন হয় আপনার মাংসটা সিদ্ধ হয়নি, কারণ কোরবানির মাংস তো
একটা ফ্রেশ মাংস থাকে, এটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, কুক হয়ে যায়। যার জন্য আপনারা চাইলে এটাতে অতিরিক্ত পরিমাণ পানি ইউজ করতে হয় না। আমি এবার গরম মশলা দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ। এটা আমার বাসায় তৈরি করা গরম মশলা দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দিয়েছি। দেখুন, এটা কিন্তু আমি কিন্তু অতিরিক্ত ঝোল রাখবো না, এটা কিন্তু মাখা মাখা করে রাখবো, সামান্য একটু ঝোল রাখবো। তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, দিয়ে কিন্তু এটা আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ দমে আমি এটা রান্না করে নেব। এটা কিন্তু হতে আমার 40 থেকে 45 মিনিট সময় লেগেছে। আপনাদের সময়টা কম বেশিও লাগতে পারে, কারণ মাংসের পরিমাপের উপর নির্ভর করে। দেখুন, এটা কিন্তু আমি রান্না হওয়ার পর 10 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে। দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু তেমন মজা হয়েছে। এবার আমি পরিবেশনের জন্য নিয়ে নিব। আপনারাও যদি আমার মতো এভাবে মজাদার গরুর মাংস রান্না করতে চান এই কোরবানি ঈদে, তাহলে একবার হলো আমার রেসিপিটা টু জেড ফলো করে রান্না করবেন। আশা করছি আপনারাও আমার মতো এভাবে সুন্দর মজাদার এই গরুর মাংসটি রান্না করতে পারবেন। দেখুন কালারটা কতটা জোস হয়েছে আর ঝোলটা কতটা ঠিক হয়েছে। আর আপনারা গরুর মাংস রান্নার সময় অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন। আর আপনারা শুধু কাটা পেঁয়াজটা দিবেন না, পেঁয়াজ কুচি আপনারা কুচিটাও দিবেন এবং বাটাটাও দিবেন। বাটাটা দিলে কি হয়, আপনার ঝোলটা অনেক ঠিক হয়, আপনার মাখা মাখা হয়, যার জন্য গ্রেভিটা অনেক ঘন হয়। যার জন্য অবশ্যই কিন্তু আপনারা পেঁয়াজটা বাটাও দিবেন এবং পেঁয়াজটা কুচিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার গরুর মাংসটা খেতে অনেক মজা হয়, গ্রেভিটাও কিন্তু অনেক ঠিক হয়। দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, ঝোলটা কত ঘন হয়েছে। আর কোরবানির মাংসটা তো এমনিতেই কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় রান্না করলে, যার জন্য অতিরিক্ত মশলা ইউজ করে সেটার টেস্টটাই নষ্ট করার কোনো দরকার নেই। আপনারা আমার মতো এরকম অল্প উপকরণ দিয়ে মজাদার গরুর মাংসটি কোরবানিতে রান্না করবেন। আশা করছি সবাই খুব পছন্দ করবে, আর ভালো লাগলে রেসিপিটি ট্রাই করবেন। দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন, দেখে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। আর যদি ভালো লাগে আমার রেসিপিটি ট্রাই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পাবেন। বলতে সরি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।